নমস্কার, তনিমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি আমি সুজি, চিনি, লিকুইড দুধ আর রয়েছে টুটি ফুটি। এটা তরমুজের খোসা দিয়ে বানানো টুটি ফুটি। এটা হোমমেড। এর লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন তরমুজের খোসা দিয়ে কিভাবে টুটি ফুটি বানাতে হয় বাড়িতে। তো চলুন শুরু করা যাক। চিনি এবং সুজিটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই বাটি মেপে আমি সুজি দিয়েছি, তো এই বাটি মেপেও আমি চিনি ব্যবহার করব। এটা মিক্সিতে প্রথমে আমি একটু ভালো করে গুঁড়ো করে দেব। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি চিনি এবং সুজির মিশ্রণটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার এতটা পরিমাণ। যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা। এবার এই স্পুন মেপে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। কেকটা সফট হওয়ার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দেব দুধ। দুধ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো যাতে সুজিটা ফুলে ওঠে এবং সেট হয়ে যায়। হালকা হাতে এইভাবে আমি স্পুন দিয়ে এটাকে মিশিয়ে দেব। দিয়ে 5 মিনিট আমি এটাকে এইভাবে ঢেকে রাখবো। সুজি একটু ফুলে ওঠে, ফুলে ওঠার পরে এর ঘনত্বটা দেখব। যদি মনে হয় ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তো তাহলে আমি একটু সুজি অ্যাড করে দেব। সুজিটা 10 মিনিট পরে দেখছি ফুলে উঠেছে, ঘনত্বটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এই বাটি মেপে আমি দিয়ে দেব অলিভ অয়েল। আমি বাটার বা সাদা তেল, সয়াবিন অয়েল ব্যবহার করছি না, আমি অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা বাটার অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুটি ফুটি। কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটার ঘনত্ব কিরকম হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা এরকম হবে। আমি এরকম দুটো স্টিলের পাত্র নিয়েছি, খুবই পাতলা। এতে ভালো করে তেল ব্রাশ করে দেব প্রথমে। তেল ব্রাশ করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য ময়দা। ময়দাটাকে এইভাবে আমি পুরো বাটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। কোনো বাটার পেপার আমি ইউজ করছি না। দেখুন এইভাবে পুরো বাটির মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এবার যেটুকু বেশি আছে সেটুকু আমি বাদ দিয়ে দেব। দুটো বাটিতে ময়দা মাখানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা ঢেলে দেব। অর্ধেক অর্ধেক পরিমাণ দুটো বাটিতে দেবো, একটা বাটিতে তো হবে না, সেই জন্য দুটো বাটিতে আমি মিশ্রণটা ব্যবহার করলাম, ভাগ করে দিলাম। এবার বাটি দুটোকে এইভাবে আমি দুবার ঝাঁকিয়ে দেবো। এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ওপর থেকে আরো কিছু টুটি ফুটি ছড়িয়ে দেব। এখানে আমি মোমো মেকার নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রিহিট করে নিয়েছি। ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে দেব।
মোমো মেকারে কত সুন্দর যে কেক তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো। এবার এটাকে একদম সিম করে দেবো, গ্যাসটাকে দিয়ে এইভাবে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কেকটাকে আমি চেক করব, এরকম একটা ছুরি দিয়ে হয়েছে কিনা। দেখুন একটু লাগছে না এর মধ্যে, তার মানে এটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে সেকেন্ড কেকটা বসিয়ে দেব। এবার আমি সেকেন্ড কেকটাকেও এইভাবে বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আবারও 15 মিনিট এইভাবে ঢেকে দেব। দুটো কেকই তৈরি হয়ে গেছে। যে কেকটা ঠান্ডা হয়েছে সেটা আমি কেটে দেখাবো। এবার আমি উঠিয়ে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, খেতেও দারুণ সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। সুজি দিয়ে কেক খুব সুন্দর খেতে হবে এবং দেখতেও খুব সুন্দর হবে টুটি ফুটি দিয়ে বানালে। তো আজকের মতো রেসিপিতে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।